আজকে 5ই আগস্ট বাংলাদেশে এক ঐতিহাসিক দিন। আজকের এই ঐতিহাসিক দিনে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে আমরা হাজার হাজার প্রবাসী বাংলাদেশি একত্রিত হয়েছি। বাংলাদেশের ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশের জন্যে, বাংলাদেশে নতুন করে যে আমরা আবার 15 বছর পর স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি লাভ করেছি, আবার স্বাধীনতা লাভ করেছি, নতুন করে মানবাধিকার, নতুন করে বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। আবার দেশের মানুষ মানবাধিকার ফিরে পেতে চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়, বাক স্বাধীনতা ফিরে পেতে চায়। এই ঐতিহাসিক দিনে আমরা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সহ গোটা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আশা করছি বাংলাদেশে যে অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি, কোনোভাবেই কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে যেন বিজয় হাতছাড়া হয়ে না যায়, বিপ্লব হাতছাড়া হয়ে না যায়। আর সেই সাথে আমরা মনে করি যে সমস্ত ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এদের নিহত হওয়ার সাথে, রক্ত দেওয়ার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার করতে হবে। আর সেই সাথে আমরা মনে করি বাংলাদেশ আপনার আমার সকলের, বাংলাদেশের কোনো সম্পদ যেন আমরা ধ্বংস হতে দেব না, বাংলাদেশের কোনো স্থাপনা আমরা ধ্বংস হতে দেব না। বাংলাদেশের অমুসলিমদের কোনো স্থাপনায় যাতে কেউ হামলা করতে না পারে, গির্জায় হামলা করতে না পারে, প্রেগোডায় হামলা করতে না পারে, মন্দিরে হামলা করতে না পারে, অমুসলিমদের বাড়িতে হামলা করতে না পারে, এই জন্য আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। এই দেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বিশেষে সকলে মিলে আমরা এই দেশটাকে গর্ব, আমরা এই দেশে আবার মানবাধিকার ফিরে পেতে চাই, ভোটাধিকার ফিরে পেতে চাই। এজন্য আমরা সকল একযোগে কাজ করব। আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন এবং উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যান, সেই কামনা করছি। সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ আজ পেয়েছে নতুন স্বাধীনতা। স্বৈরাচার হানাদার বাহিনীর কাছ থেকে আমরা আমাদের দেশকে উদ্ধার করেছি। এই দেশ উদ্ধার করেছে জনসাধারণ, জনসাধারণ, ছাত্র সমাজ, যুবক, বাংলার মেহনতি মানুষ। এই স্বাধীনতাকে রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা দেশ উপহার দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট বিজয় হয়েছে জনগণের, বিজয় ছিনিয়ে এনেছে ছাত্রছাত্রী। আমরা বিগত সময়ও দেখেছি সেই 52 সালে, 71 সালে যতবার ছাত্র সমাজ ঐক্য ডাক দিয়েছে তারা সফল হয়েছে, তার ব্যতিক্রম এই 2024 সালেও ঘটেনি। এবং আমরা চাই যার হাতে ক্ষমতা যাক তারা যেন বুঝতে পারে উচ্ছৃঙ্খল না করে দেশ কিভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। আমি প্রবাসীদের পক্ষ থেকে সেই মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে যিনি দায়িত্ব হাতে নিয়েছেন আসিফ নজরুল স্যার। আমি চাই যে তার মাধ্যমে যেই সরকার গঠন করবে সেই সরকার যেন প্রবাসীদের জন্য একটি, যদি কোঠা সিস্টেম থাকে তাহলে প্রবাসীদের জন্য যেন একটা কোঠা রাখেন। আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, 1971 সালের সেই যুদ্ধ দেখি নাই। আমার বাপ দাদারা অনেক কষ্ট করেছে দেশের জন্য। আমরা দেখেছি 2024 সালের মর্মান্তিক আমার ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে, অনেক ছাত্র ভাইয়েরা গুলি করে মারা হয়েছে। আমি সেই খুনি হাসিনার ফাঁসি চাই, ওরা যেন কোনো দেশে স্থান না দিয়ে বাংলাদেশে রিটার্ন করে দেয়। ওর
ওর শাস্তি আমাদের দেশের জনগণ করবে। আমার নাম ময়না রহমান, আমার হাজব্যান্ডের নাম মতিয়ার রহমান রেন্টু। আমার ফাঁসি চাই লেখকের ওয়াইফ আমি। 15 বছর বাংলাদেশ, আজ 20 বছর আমি বাংলাদেশে যেতে পারি না, শুধু শেখ হাসিনার কারণে। আজ আমি দেশে ফিরবো, আমার জন্য অনেক বড় গৌরব যে আজকে ওর মতো স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাই গেছে। এটা আমার জন্য অনেক অনেক এত বড় খুশির দিন আমি এর চিন্তাও করতে পারি না যে আজকে আমি দেশে ফিরতে পারবো। শুধু ওর ফাঁসি হওয়া উচিত ছিল। ফাঁসি আমার আপুর লেখা, সে 17 বছর শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। 2000 সালে সেই বইটা লিখেছে এবং বইটা নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে আমরা আজকে এখানে 20 বছর আগে যদি মানুষ এই বইটা পড়তো তাহলে বাংলাদেশ এই চিত্র কখনোই দেখতো না। আজকে আমরা অনেক গর্বিত, আজকে আমাদের সবচেয়ে খুশির দিন যে আমরা আমাদের দেশ আবার ফিরে পাইতেছি এবং এরকম একটা খারাপ, এরকম একটা নিকৃষ্ট লোক আমাদের দেশে আর শাসন প্রেসিডেন্ট অবস্থায় নাই। এটাই আমাদের জন্য সবচেয়ে গর্ব। 15 বছর বাংলাদেশের অপমান জনগণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের অনেক ছাত্র ভাইরা প্রাণ দিয়েছেন। এই প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মনে করেছি 71-এর পরে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে সেটা আমাদের এই 2024-এই স্বাধীন করেছে আমাদের দেশের ছাত্র ভাইয়েরা। বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, এই খুনি হাসিনাকে যেন আশ্রয় দেওয়া না হয়, তাদেরকে বাংলার মাটিতে ফিরিয়ে দেওয়া হয়। জনগণের বিচার, জনগণ তাদের বিচার করবে, জনগণ বিচার করবে, বাংলাদেশের বিচার অনুযায়ী বিচার হবে। ফাঁসি চাই, ন্যায্য বিচার চাই। অনেক ভাই বোনেরা মারা গেছে, অনেক জনতা রক্ত দিয়েছে, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, জনতা স্বাধীন করেছে, বিজয় হয়েছে। এখানে অসংখ্য জনসাধারণ ছাত্র জনতা রয়েছে। আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, আমরা একটি সোনার দেশ পেয়েছি। আমরা দ্বিতীয়বার আমাদের দেশকে স্বাধীন করেছি। প্রিয় দর্শক, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে চেয়েছি, আমরা গড়েছি। বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে স্বাধীনতা, যে ছাত্র ভাইয়েরা বোনেরা রক্তের বিনিময়ে এনে দিয়েছে, আমরা প্রবাসীরা ওদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আপনারা দেশ স্বাধীন করবেন না আমরা রেমিটেন্স পাঠাবো না। এখন আমার ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এখন থেকে আমরা সকল প্রবাসীরা আবার রেমিটেন্স পাঠাবো, আমাদের বাংলাদেশকে আবার গর্ব ইনশাআল্লাহ। ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।